আজকে যদি সিদ্ধান্ত আপনি নিতে ভয় পান, পরে এই খারাপ সিদ্ধান্তটার জন্য আপনাকে কিন্তু কষ্ট পেতে হতে পারে। সেই কষ্টটা হয়তো আপনি পরে কাউকে আর কোনোদিন শেয়ার করতে পারবেন না। তো ডিসিশন নিন, একটু ভেবেচিন্তে ডিসিশন নিয়ে ফেলুন। ডিসিশন নেওয়ার জন্য একটু টাইম নিন, কিন্তু সেই ডিসিশনটা নেওয়ার জন্য লং টাইম ধরে নিজেকে এক এনার্জির মধ্যে আবদ্ধ করে রাখবেন না। আর যদিও ভাবেন যে আপনার সম্পর্কের জন্য একটু টাইম নেওয়া উচিত, তাহলে সেই টাইমটাকে টাইমের মতো করে নিন। এই সময়ের, এই খারাপ সময়ে নিজেকে ভালোবাসার চেষ্টা করুন, নিজের জন্য কাজ করুন, নিজের ডেলি রুটিনে কিছু কিছু করে পরিবর্তন আনুন। একবারে পরিবর্তন আনতে পারবেন না, অল্প অল্প করে পরিবর্তন আনুন। আমি এই যে আপনাকে কথাগুলো বলছি, আমিও লাইফে অনেক কিছু সিচুয়েশনের সম্মুখীন হয়েছি। নিজেকে প্রত্যেকটা মুহূর্তে নিচের দিকে নামিয়ে ফেলেছিলাম, কিন্তু সঠিক মানুষের অনুপ্রেরণায়, সঠিক মানুষের দেখানো পথে আমি আমার নিজের জীবনে হাসিটা খুঁজে পেয়েছি। বন্ধু, আমাদের মধ্যে হাসি আমরা যদি হারিয়ে ফেলি না, আমরা নিজেদেরকে হারিয়ে ফেলবো। নিজেদেরকে হাসতে শিখতে হবে বন্ধু। যে কোনো খারাপ সিচুয়েশন বলুন, যে কোনো ভালো সিচুয়েশন বলুন, প্রত্যেকটা সিচুয়েশনে নিজেদেরকে ব্যালেন্স করে রাখতে হবে। নিজেদের মধ্যে ব্যালেন্সটাকে হারাতে দিলে চলবে না। খারাপ সিচুয়েশনে আমরা মেনলি নিজেদের ব্যালেন্স, চিন্তা ভাবনা, এইগুলোকে হারিয়ে ফেলি। কিভাবে সঠিক ব্যালেন্সে নিজেকে রাখবেন, তার জন্য বিশেষ কিছু করতে হবে না। প্রত্যেক দিন মেডিটেশন করুন। শুধু খারাপ সিচুয়েশনে মেডিটেশন করবেন, ভগবানের কাছে যাবেন, এগুলো কিন্তু সঠিক ওয়ে না বন্ধু। যে কোনো সিচুয়েশনে নিজেকে সংযত রাখার জন্য মেডিটেশন করাটা মাস্ট বন্ধু। আমাদের সংসার জীবনে বিভিন্ন রকম রিলেশন আছে। আমরা প্রত্যেকেই বাবা মা, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, ছেলে মেয়ে, এদের সাথে একটা বন্ধনে আবদ্ধ থাকি। সেই বন্ধনে আবদ্ধ থাকতে গিয়ে বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন টাইমে মতবিরোধ, তর্ক, ঝগড়া হতেই পারে। সেই সিচুয়েশনগুলোতে নিজেকে সংযত রাখতে হবে। নিজেকে এমন কথা বলতে হবে যাতে অপর দিকের মানুষটা, যার সাথে আপনার আজকে খারাপ সিচুয়েশন তৈরি হলো, সে আপনাকে ভুল না বোঝে। সেই রকম ভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে হবে। দেখবেন প্রত্যেকেই আপনাকে ভালোবাসে আর প্রত্যেকেই আপনাকে খুঁজবে। সম্পর্ক বাঁচাতে গেলে টাকা পয়সা কতটা লাগে আমি জানি না বন্ধু, কিন্তু সব থেকে লাগে বিশ্বাস, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং। যে কোনো রিলেশনে কে আগে রাগ ভাঙালো সেটাও ম্যাটার করে বন্ধু। ভালোবাসার মধ্যে বিভিন্ন রকম তর্ক, মতভেদ থাকবে, বিভিন্ন রকম খারাপ সিচুয়েশনও থাকবে। সমস্ত কিছুটাকে অ্যাডজাস্ট করে চলতে হবে। আমরা যদি অ্যাডজাস্ট করতে না পারি, আমরা লাইফে কিচ্ছু পাবো না। আমরা লাইফে যে সম্পর্কগুলোর মধ্যে আবদ্ধ আছি, সেই সম্পর্কগুলো একে একে নষ্ট হয়ে যাবে। তো আজকে আপনার যার সাথেই সম্পর্ক খারাপ হোক না কেন, আপনি একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করুন। যদি অ্যাডজাস্ট করে নাও হয়, নিজেকে শান্ত রাখুন। নিজেকে কিছুদিন এই খারাপ ঘটনাগুলো থেকে, এই খারাপ স্মৃতিগুলো থেকে একটু সরিয়ে আনুন। নিজের হাসির জন্য, নিজের গ্রোথের জন্য নিজেকে একটা সঠিক ওয়েতে চালনা করুন। এই সঠিক পথটা আপনি নিজেকে ভালোবাসার মধ্য দিয়েই শুরু করুন, পরে ঠিক আপনি সঠিক পথ খুঁজে পেয়ে যাবেন। রিলেশনশিপ ইমপ্রুভমেন্ট টিপস বা যে কোনো খারাপ সিচুয়েশনে আপনি কি রকম ভাবে থাকবেন, সেই নিয়ে আমি ছোট ছোট টিপস ভিডিও আকারে আনি, যেইগুলো এই খারাপ সিচুয়েশনে আপনার সঠিক কাজে লাগবে বন্ধু। যে কোনো সিচুয়েশনে নিজেকে হাসি খুশি রাখুন। নমস্কার।